এখনো কোচবিহারে পৌঁছতে পারেনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। অন্যদিকে জেলা জুড়ে প্রচারে ঝড় তুলেছে 2024 লোকসভা নির্বাচনের কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এদিন পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। বলছি, আজকে হাবড়াতে মুখ্যমন্ত্রী বলেছে যে এ রাজ্যে সিএএ চালু হতে দেবে না, এনআরসি দেবে না, কোনো ডিটেনশন ক্যাম্প হতে দেবে না, এবং বিজেপি পুরো ভাওতা দিচ্ছে সিএএ নামে। দেখুন, প্রথম কথা বলবো, এখানে আপনাদের সাংবাদিকতা যারা করছেন, কিছু ভালো সাংবাদিকও রয়েছেন, আবার কিছু এমন চ্যানেলের সাংবাদিক রয়েছেন যারা রাষ্ট্রবিরোধী। তো স্বাভাবিকভাবেই এক একজনের প্রশ্ন এক এক রকম হবে, কিন্তু আপনারা প্রশ্ন যাই করুন না কেন, আমার যেটা উত্তর সেটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা সংবিধানের পরিণত হয়েছে, সংবিধানের একটা পার্ট আইনে পরিণত হয়েছে সাংবিধানিকভাবে, এবং সেটাকে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কার মতন দেশ থেকে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য। এখানে কোনো রকমভাবে কারোর নাগরিকত্ব হরণ করবার বা ছিনিয়ে নেবার কোনো ধরনের প্রশ্নই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ধরনের মন্তব্য করে থাকেন, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের অবমাননা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আইনকে মানছেন না। আইনকে না মানা মানে সংবিধানের অপমান করা। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি চান? উনি কি এটাই চান যে যারা মতুয়া রয়েছেন, যারা উদ্বাস্তু রয়েছেন, যারা এখনো নাগরিকত্ব পাননি, তারা কোনোদিনই ভারতের নাগরিক না হোক? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় চান? এই প্রশ্নটা আপনাদের কাছে করছি, এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে করবেন। কারণ ভারতবর্ষের যে আইন তৈরি হয়েছে, যে সাংবিধানিকভাবে যে আইন তৈরি হয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা মানুষের কল্যাণের জন্য। যারা নাগরিকত্ব এখনো পায়নি তাদের সেই অধিকার দেবার জন্য। আমি আবারও অন ক্যামেরা বলছি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা ভারতবর্ষের কোনো নাগরিকের নাগরিকত্ব যাবে না। কোনো নাগরিকের কোনো ধরনের ক্ষতি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা হবে না। শুধুমাত্র যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতবর্ষে এসছেন তাদেরকে নাগরিকত্ব দেবার এই আইন। MG Memorial School is a day English medium co-educational school with day boarding and creche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English. Vernacular is must according to their mother tongue, Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Jilla Parishad, Kochbihar. দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS implantologist, dental and oral surgeon specialized in RCT, fixed crown and bridge. আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল, ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে।